কোশ্চেনে বলছে কোন একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা মানে এলটা গিভেন রয়েছে 15 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাস মানে ডায়ামিটার গিভেন রয়েছে 16 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস আমরা পেয়ে যাব 8 সেন্টিমিটার, এর হাফ হবে। তাহলে বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে হচ্ছে পাই আর এল মানে কার্ভ সারফেস এরিয়া। তাহলে কত হবে? পাই আর এল হয়ে যাবে। তাহলে এখানে পায়ের জায়গায় বসবে 22/7, আর এর জায়গায় কত বসবে? আর এর জায়গায় বসবে 8। এল বলতে কত হচ্ছে? এল বলতে হচ্ছে 15। আচ্ছা, আমরা এখানে পাই এর জায়গায় ভ্যালু না বসিয়ে পাই রাখলাম, কারণ দেখো আনসারগুলোতে সবকটাতে পাই রয়েছে, তো আমরা পায়ের জায়গায় ভ্যালু বসাচ্ছি না। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 120 পাই এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আনসার। তাহলে অপশন হবে কোনটা? অপশন হচ্ছে সি এরটা। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে, তাদের আয়তনের অনুপাত হচ্ছে 1:4, 1:4। তো একটার আয়তনটাকে যদি V1 ধরে নেওয়া যায়, আরেকটার আয়তনটাকে যদি V2 ধরে নেওয়া যায়, এটা দেওয়া রয়েছে 1:4। তাদের ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত কত বলছে? সেটা বলছে 4:5। প্রথমটার রেডিয়াসটাকে যদি আমরা R1 ধরে নিই, আরেকটা রেডিয়াসটাকে যদি আমরা R2 ধরে নিই, এটা হচ্ছে 4:5। তাহলে এদের উচ্চতার অনুপাত কত? মানে H1:2 H2 কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। কতটা বুঝতে পারলে? দুখানা শঙ্কু রয়েছে, তাদের একটার ব্যাসার্ধটাকে আমরা R1 ধরেছি, আর একটার ব্যাসার্ধটাকে R2 ধরেছি। এই রেশিওটা দেওয়া হচ্ছে 4:5। তো এখানে H1:H2 কত হবে সেটা জিজ্ঞেস করেছে, আর V1:V2 গিভেন রয়েছে। তাহলে প্রথমটার ভলিউমটা কত হচ্ছে? প্রথমটার ভলিউমটা হয়ে যাচ্ছে 1/3 পাই R1 স্কোয়ার ইন্টু H1, আর দ্বিতীয়টার ভলিউমটা কত হচ্ছে? দ্বিতীয়টার ভলিউমটা হয়ে যাচ্ছে 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2। তো এই রেশিওটা দেওয়ার হচ্ছে 1:4, মানে V1/V2 ইকাল টু দেওয়ার হচ্ছে 1:4। তাহলে V1 এর জায়গায় কত বসবে? V1 এর জায়গায় বসবে 1/3 পাই R1 স্কোয়ার ইন্টু H1, আর এখানটায় বসবে 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2। এখান থেকে 1/3 আর পাইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইন্টু H1/H2 ইকাল টু হচ্ছে 1/4। এখানে R1/R2 ইকাল টু দেওয়ার হচ্ছে কত? 4/5। আমরা এখানটা কি করছি? R1 এর স্কোয়ার ছিল, বাই দিয়েছিল R2 এর স্কোয়ার, তো আমরা R1/R2 হোল স্কোয়ার করে দিলাম, R1/R2 হোল স্কোয়ার করে দিলাম। তো এই জায়গাটায় কত হবে? R1/R2 এর জায়গায় বসে যাবে 4/5। তাহলে এখানটা হচ্ছে 4/5 হোল স্কোয়ার ইন্টু H1/H2 ইকাল টু হচ্ছে 1/4। তাহলে এখানটা 4 স্কোয়ার হয়ে যাচ্ছে, বাই দিয়ে বসছে 5 স্কোয়ার ইন্টু হচ্ছে H1/H2 ইকাল টু হচ্ছে 1/4। তাহলে H1/H2 ইকাল টু কত হবে? 4 স্কোয়ারটা পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। 5 স্কোয়ারটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 25/64। তাহলে আমরা বলতে পারি যে হাইটের রেশিওটা হচ্ছে H1:H2 ইকাল টু হচ্ছে 25:64। অপশন হবে কোনটা? অপশন হচ্ছে ডি এরটা। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্যটাকে একই রেখে উচ্চতাটাকে দ্বিগুণ করলে আয়তন কত বৃদ্ধি পাবে? তো ধরে নেওয়া যাক আগের ব্যাসার্ধ ছিল আর, উচ্চতা ছিল এইচ, তাহলে আয়তন কত ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ। বর্তমানে ব্যাসার্ধ সেম রয়েছে, ব্যাসার্ধ আরই রয়েছে, উচ্চতাটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 2h হয়ে গেছে। তাহলে ভলিউম কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ এর জায়গায় 2h বসে যাবে, এইচ এর জায়গায় 2h বসে যাবে, যেহেতু বলেছে যে ডবল হয়ে গেছে উচ্চতা। তাহলে কত হচ্ছে? 2/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কতখানি বাড়লো? আগের আয়তনটাকে V1 ধরছি, বর্তমান আয়তনটাকে V2 ধরছি, তাহলে কতখানি বৃদ্ধি পেয়েছে? তাহলে V2 মাইনাস V1 করতে হবে, তাহলে হবে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে পাই আর স্কোয়ার এইচটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে 2/3 মাইনাস 1/3।
তাহলে মাইনাস করলে 1/3 হয়ে যাচ্ছে, এই দুটোকে মাইনাস করলে 1/3 হয়ে যাচ্ছে, পাই আর স্কোয়ার এইচ যেরকম ছিল সেরকম রইল। তাহলে কতখানি বৃদ্ধি পেয়েছে পার্সেন্টেজ আমরা কি করে বার করব? যেটা বৃদ্ধি পেয়েছে সেটা বাই আগের আয়তন ইন্টু 100, যেটা বৃদ্ধি পেয়েছে সেটাকে ওপরে রাখবো, যেটা আগের আয়তন ছিল সেটাকে নিচে রাখবো, ইন্টু হচ্ছে 100। তো ক্যান্সেল করা যাবে, ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 100%, 100% বাড়বে। অপশন হবে এরটা। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এটা শঙ্কুর ব্যাসার্ধ, দৈর্ঘ্য আর উচ্চতা দুটোই দ্বিগুণ করা হচ্ছে, তাহলে আয়তন কতখানি হবে, কত গুণ হবে? তো আগের ব্যাসার্ধ ছিল আর, উচ্চতা ছিল আর, তাহলে ভলিউম কত হবে? ভলিউমটা ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। বর্তমানে ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ ডবল হয়ে গেছে, উচ্চতা ডবল হয়ে গেছে, আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ারের জায়গায় বসবে 2 আর তার স্কোয়ার, এইচের জায়গায় বসবে 2h, তাহলে কত হচ্ছে? 1/3 পাই 2 আর তার স্কোয়ার করলে হয়ে যাবে 4 আর স্কোয়ার, 2 আর তার স্কোয়ার করলে হয়ে যাবে 4 আর স্কোয়ার ইন্টু হচ্ছে 2h, তাহলে 2 আর 4টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এখানে দেখো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু বলিনি, আগেরটায় বলেছিল কতখানি বৃদ্ধি পেয়েছে, তো সেখানে আমরা মাইনাস করেছিলাম, v2 মাইনাস v1 করেছিলাম। তো এখানে কিন্তু কতখানি বৃদ্ধি পেয়েছে সেটা বলিনি, বলছে কত গুণ হবে, আগের আয়তনে কত গুণ হবে। তাহলে কি করব আমরা, যখন বলবে কত গুণ হবে তাহলে v2 বাই v1 করব। কতখানি বৃদ্ধি পেয়েছে জিজ্ঞেস করলে আমরা v2 মাইনাস v1 করতাম, কত গুণ হবে জিজ্ঞেস করলে v2 বাই v1 করব। v2 কত ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ। v1টা ছিল, v2টা ছিল 8/3 পাই আর স্কোয়ার এইচ, v2 ছিল 8/3 পাই আর স্কোয়ার এইচ। v1 কত ছিল? v1 ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার এইচটা ক্যান্সেল হয়ে যাবে, 3টা ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র 8 পড়ে থাকবে। তাহলে আয়তনটা 8 গুণ হবে, 8 টাইমস হবে। অপশন হচ্ছে ডি এরটা। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া রয়েছে, ব্যাসার্ধটা বলছে r/2 একক, এলটা বলছে 2l একক, তাহলে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, মানে টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল সারফেস এরিয়া ফর্মুলা কত? পাই আর ইন্টু আর প্লাস এল। তো এই আরটা কত দেওয়া রয়েছে? আরটা দেওয়া রয়েছে r/2, এই আরের জায়গাও লিখে দিলাম r/2। এলটা কত দেওয়া রয়েছে? এলটা দেওয়া রয়েছে 2l। কথাটা বুঝতে পারলে? তো আমরা এখানে ব্যাসার্ধটাকে ক্যাপিটাল আর ধরেছিলাম, তির্যক উচ্চতাটাকে ল্যাটেন্ট হাইটটাকে আমরা ক্যাপিটাল এল ধরেছিলাম, তো সেখান থেকে ফর্মুলাটা হচ্ছে এটা। তো এই ক্যাপিটাল আর ইকাল টু কত দেওয়া রয়েছে? r/2, আর এলটা কত দেওয়া রয়েছে? 2l দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে কত হবে? পাই ইন্টু r/2, এটাকে প্লাস করলে কত হচ্ছে? r প্লাস 4l। নেক্সট স্টেপে আমরা কি করব? পাই আর যেরকম ছিল সেরকম রাখলাম, এই দুইটাকে মাল্টিপ্লাই করেছি, মানে এই দুটো দুইকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? আর প্লাস 4l/4 হয়ে যাবে, 4টাকে সেপারেট করেছি, তাহলে কত হবে? পাই আর r/4 প্লাস 4l/4, এখান থেকে 4টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? পাই আর r/4 প্লাস এল, এত বর্গ একক। তাহলে অপশন হচ্ছে বি এরটা। নেক্সট কোশ্চেনে বলছে কোন একটা শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক করলে আর উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটার আয়তন একই থাকবে। আগের ব্যাসার্ধটা ধরে নেওয়া যাক আর একক ছিল, তো বর্তমানে হয়ে গেছে অর্ধেক, মানে r/2 হয়ে গেছে। আর আগের হাইট ছিল h একক, তো বর্তমানে হয়ে গেছে ডবল 2h, তাহলে আয়তনটা একই থাকবে বলছে। তাহলে দেখা যাক আগের আয়তন কত হয়। এটা হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, কিন্তু বর্তমানে আয়তনটা কত হচ্ছে? বর্তমানে আয়তনটাকে যদি v2 ধরা যায় তাহলে হয়ে যাচ্ছে 1/3 পাই, আর এর জায়গায় বসবে r/2 হোল স্কোয়ার,
এইচের জায়গায় বসবে 2h, তাহলে কত হচ্ছে 1/3 পাই r/2 ইন্টু r/2 ইন্টু 2h, 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে 1/6 পাই r²h। তাহলে আগের আয়তন ছিল এটা, বর্তমানে আয়তন হচ্ছে এটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটোর আয়তনটা আলাদা হয়েছে, আগের আয়তন বর্তমান আয়তন দুটো হচ্ছে আলাদা, কিন্তু এখানে বলেছে আয়তনটা একই থাকবে, তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে এটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে। একটা শঙ্কু রয়েছে, সেই শঙ্কুটার উচ্চতা বলতে হচ্ছে এই মাপটা, ব্যাসার্ধ হচ্ছে এই মাপটা, আর তির্যক উচ্চতা বলতে হচ্ছে এটা। শঙ্কুটার উচ্চতা হচ্ছে এটা, ব্যাসার্ধ হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে এটা, এই তির্যক উচ্চতা হচ্ছে এটা। এই উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজই তৈরি করবে। যে স্টেটমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ট্রু। এটার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে বলেই তবে আমরা লিখতে পারি যে h² প্লাস r² ইকুয়াল টু হচ্ছে l²। তিনটে সমকোণী ত্রিভুজ তৈরি করে বলেই সেখানে আমরা এটা লিখতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে ABC একটি সমকোণী ত্রিভুজ রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখানে বলে দিয়েছে এসিটা হচ্ছে অতিভুজ, এসিটা অতিভুজ রয়েছে, হাইপোটেনিয়াস রয়েছে। এখানে বলছে এবিটাকে অক্ষ ধরে যদি এসিটাকে ঘোরানো যায়, মানে এসিটাকে যদি ঘোরানো যায় এবিটাকে অ্যাক্সেস ধরে, তার ফলে যে কোণটা তৈরি হবে, তার ফলে যে শঙ্কুটা তৈরি হবে তার ব্যাসার্ধ কোণটা হবে, তার রেডিয়াস কোণটা হবে। তাহলে দেখো রেডিয়াসটা হয়ে যাচ্ছে বিসি। এবিটাকে অ্যাক্সেস ধরে আমি যদি এসিটাকে ঘোরাই তাহলে তার রেডিয়াসটা হয়ে যাচ্ছে বিসি। নেক্সট কোশ্চেনে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভলিউমটা বলছে ভি, ভূমির ক্ষেত্রফল মানে এরিয়া অফ দ্য বেস হচ্ছে এ, তাহলে হাইট কত? দেখো এখানে ভলিউম ভি ইকুয়াল টু কত হচ্ছে 1/3 পাই r²h, আর ভূমির ক্ষেত্রফল এ বলতে কত হচ্ছে, ভূমিটা তো হচ্ছে একটা সার্কেল, তো সার্কেলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই r²। তো এখান থেকে আমাদের এইচটাকে বার করতে হবে, তাহলে কি করব আমরা, এখানে আমরা v/a করে দিচ্ছি। v/a করলে কত হচ্ছে 1/3 পাই r²h, বাই দিয়ে বসছে পাই r², যেহেতু আমরা v/a করেছিলাম তো v এর জায়গায় v এর ভ্যালুটা বসিয়েছি, এর জায়গায় এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এখান থেকে দেখো পাই r²টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে v/a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/3 ইন্টু h, তাহলে h ইকুয়াল টু কত হবে 3v/a, এখানে তিনটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে হয়ে যাবে 3v/a, এটা হচ্ছে হাইট। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এটা সিলিন্ডার রয়েছে, তো সেই সিলিন্ডারটার যা ব্যাসার্ধ মানে সিলিন্ডারটার যা রেডিয়াস এবং যেটা হাইট রয়েছে সেটা একটা কোণের রেডিয়াস এবং হাইটের সাথে সমান। কথাটা বুঝতে পারলে? একটা চোঙ ছিল আর একটা শঙ্কু ছিল, দুটোরই ব্যাসার্ধটা হচ্ছে সেম, হাইটটাও হচ্ছে সেম, তাহলে বলছে এদের ভলিউমের অনুপাত কত হবে, আয়তনের অনুপাত কত হবে। তাহলে আমরা কি করব, সিলিন্ডারটার ভলিউমটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে পাই r²h,
কোনটার ভলিউমটা কত হচ্ছে 1/3 πr²h। এদের ভলিউমের রেশিও বার করতে বলেছে, তাহলে আমাদের v1/v2 করতে হবে। তাহলে পাওয়া যাচ্ছে πr²h/1/3 এখান থেকে πr²hটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1/1/3। তো ফ্র্যাকশনের ডিভাইডের সময় কি মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে হয়ে যাচ্ছে 3:1। এটা হচ্ছে আনসার। মানে একটা সিলিন্ডার ছিল, একটা কোণ ছিল, দুটোরই রেডিয়াসটা সেম বলেছিল আর হাইটটা সেম বলেছিল। তো প্রথমে আমি সিলিন্ডারটার ভলিউমটাকে বার করলাম, আবার কোণটার আমরা ভলিউমটাকে বার করলাম। এবার এই দুটো আমরা রেশিও করে দিয়েছি, সেখান থেকে আনসারটা পাওয়া গেল 3:1। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে, তাহলে বলছে ব্যাসার্ধ কত। হাইট গিভেন রয়েছে 12 সেন্টিমিটার, ভলিউম গিভেন রয়েছে 100 পাই, তাহলে বলছে আরটা কত। ভলিউমের ফর্মুলা কি, ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 πr²h। এটা ইকাল টু গিভেন হচ্ছে 100 পাই, তাহলে এখান থেকে পাইটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে 1/3 r²h। এইচের জায়গায় আমরা 12 বসিয়ে দেবো, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 100। 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 4 হচ্ছে, তাহলে 4 ইন্টু r² ইকাল টু হচ্ছে 100, তাহলে r² ইকাল টু হয়ে যাচ্ছে 100/4। 4 দিয়ে ক্যান্সেল করলে এখানে 25 পড়ে থাকছে, তাহলে আর ইকাল টু কত হবে √25, তাহলে হয়ে যাচ্ছে 5 ইউনিট। তাহলে রেডিয়াসটা আমরা পেয়ে যাচ্ছি 5 ইউনিট। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে বলছে শঙ্কুটার উচ্চতা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত কত। কার্ভ সারফেস এরিয়াটা এটা বলছে বেসের এরিয়ার √5 গুণ। তো বেস বলতে কি, বেস বলতে তো এটা সার্কেল, তো বেসের এরিয়া কত হবে, বেসের এরিয়া হয়ে যাচ্ছে πr², তার √5 গুণ হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া বলতে কত, πrl। এখান থেকে আমাদের h/r এটা বার করতে বলেছে, এই যে উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে অনুপাত বার করতে বলেছে। কথাটা বুঝতে পারলে, বক্রতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ বলেছে। ভূমিটা হচ্ছে একটা বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr², তাহলে πrlটা হচ্ছে √5 ইন্টু πr²। এখান থেকে পাইটাকে ক্যান্সেল করা যাবে, rl ইকাল টু হয়ে যাচ্ছে √5 ইন্টু r²। তাহলে দেখো এখান থেকে একটা r ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে l ইকাল টু হয়ে যাচ্ছে √5 ইন্টু r। তো আমরা কি করব, আমরা এই l এর জায়গায় লিখে দিতে পারি h² প্লাস r² √ওভার, আমরা জানি যে l ইকাল টু হচ্ছে √h² প্লাস r², তাহলে এটা ইকাল টু হয়ে যাচ্ছে √5 ইন্টু r। অসুবিধা নেই এত অবধি। এবার আমরা কি করব, আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে h² প্লাস r² ইকাল টু হয়ে যাচ্ছে √5² করলে 5, r² করলে হয়ে যাচ্ছে r²। নেক্সট আমরা কি করব, এই r²টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে কত হবে 5r² মাইনাস r², তাহলে কত হবে h² ইকাল টু হয়ে যাবে 4r²। তাহলে দেখো h²/r² ইকাল টু কত হবে 4 হয়ে যাচ্ছে, 8টাকে আমরা এপাশে ডিভাইড করে দিলাম। আচ্ছা 4-এর তলায় কোনো সংখ্যা ছিল না, মানে 1 ছিল, এটা লেখা যায়। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি h²/r² ইকাল টু হচ্ছে 4/1। বোথ সাইডে যদি আমরা √ওভার করে দিই তাহলে কত পাবো, h/r ইকাল টু হয়ে যাবে √4/1, মানে দুটোরই √ওভার হবে, 4-এরও হবে 1-এরও হবে। 4-এর √ওভার করলে হয়ে যাচ্ছে 2, 1-এর √ওভার করলে হয়ে যাচ্ছে 1, তাহলে h/r ইকাল টু হয়ে যাচ্ছে 2:1। এটা হচ্ছে আনসার। প্রসিডিউরটা আরেকবার রিপিট করছি। এখানে বলে দেওয়া ছিল পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তো পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে কত,
এখানটা লিখে দেবে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ইকাল টু হচ্ছে পাই আর এল, মানে কার্ভ সারফেস এরিয়া ইকাল টু হচ্ছে পাই আর এল। আর ভূমিতলের ক্ষেত্রফল মানে কি, এরিয়া অফ দ্য বেস, এটা ইকাল টু হচ্ছে পাই আর স্কোয়ার। এটাও লিখে দেবে যে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে বলে দিয়েছে পাই আর এলটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, মানে পাই আর স্কোয়ারের √5 টাইমস। এখান থেকে পাইটাকে ক্যান্সেল করা গেছে, একটা আর কে ক্যান্সেল করা গেছে। নেক্সট আমরা এল এর জায়গায় এল এর এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি, তারপরে বোথ সাইডে স্কোয়ার করেছি। সেখান থেকে আমরা সলভ করে h/r বার করলাম 2:1। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এটা শঙ্কুর আয়তন, এটা হচ্ছে ভি ঘন একক। আয়তন মানে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভূমির ক্ষেত্রফল মানে কি, সেটা হচ্ছে একটা বৃত্তাকার অংশ, তাহলে এর ক্ষেত্রফলটা হয়ে যাবে পাই আর স্কোয়ার। আর উচ্চতাটাকে বলছে ক্যাপিটাল এইচ। উচ্চতা মানে কি, স্মল এইচ আমরা ধরি, এটা দেওয়ার হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে বলছে এখানে এ এইচ বাই ভি এর মানটা কত হবে। তাহলে আমরা কি করব, এর জায়গায় লিখে দিচ্ছি পাই আর স্কোয়ার, ক্যাপিটাল এইচ এর জায়গায় লিখে দিলাম স্মল এইচ, আর ভি এর জায়গায় লিখে দিলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার এইচটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1/1/3। তাহলে ফ্র্যাকশনে ডিভাইডের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হয়ে যাবে 3। এটা হচ্ছে আনসার। কথাটা বুঝতে পারলে। এখানে ভলিউমটা দেওয়া ছিল ভি, তো ভি মানে আমরা জানি যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভূমিতলের ক্ষেত্রফলে এটা দেওয়া ছিল, এটা হচ্ছে পাই আর স্কোয়ার, এইচটা হচ্ছে উচ্চতা। তো এখানে আমাদের এ এইচ বাই ভি এর ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছিল, তো আমরা এর জায়গায় ভ্যালু বসিয়েছি, ক্যাপিটাল এইচ এর জায়গায় ভ্যালু বসিয়েছি, আর ভি এর জায়গায় ভ্যালুটা বসিয়েছি। সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেলাম 3। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটা শঙ্কুর আয়তনটা পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে সমান। আয়তনটা বলছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে সমান। তো উচ্চতাটাকে যদি এইচ ধরা হয়, ব্যাসার্ধটাকে যদি আর ধরা হয়, তাহলে বলছে যে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার এর মানটা কত হবে। তাহলে আমরা কি করব, দেখো এখানে একটা জিনিস, ভলিউমটা বলছে কার্ভ সারফেস এরিয়ার সাথে সমান। ভলিউম মানে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। কার্ভ সারফেস এরিয়া মানে হচ্ছে পাই আর এল। এখান থেকে আমরা পাইটাকে ক্যান্সেল করছি, আরটাকে ক্যান্সেল করা যাচ্ছে, এখানে একটা আর পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে 1/3 আর এইচ ইকাল টু হয়ে যাচ্ছে এল। অসুবিধা নেই এত অবধি। ভলিউমটা দেওয়া ছিল, ভলিউমটা আমরা জানতাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। কার্ভ সারফেস এরিয়া মানে হচ্ছে পাই আর এল। এখান থেকে পাই আর আরটাকে ক্যান্সেল করা হয়েছে, তাহলে এখানে পড়ে থাকছে আর এইচ, এখানটা পড়ে থাকছে এল। তোমরা এল এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। এল এর ভ্যালু কত, √r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা হচ্ছে এল এর ভ্যালু। নেক্সট আমরা কি করব, আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। বোথ সাইডে স্কোয়ার করলে কত পাওয়া যাচ্ছে, 1/3 আর এইচ তার স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এর √ওভার ছিল তার স্কোয়ার করা হয়েছে, বোথ সাইডে স্কোয়ার করা হয়েছে। তাহলে কত পাওয়া যাচ্ছে এখান থেকে, 1/3 তার স্কোয়ার করলে হয়ে যাবে 1/9, এখানটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার। আচ্ছা, এখানে √ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটাকে আমরা আরেকবার লিখছি, আমরা পেয়ে গেলাম আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু 1/9, আমরা এটাই পেয়েছি। নেক্সট আমরা কি করবো, এই আর স্কোয়ার এইচ স্কোয়ারটাকে দিয়ে পাশে ডিভাইড করে দেবো, এপাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করে ডিভাইড হয়ে যাবে। তাহলে কত হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকাল টু 1/9। সেপারেট করে দেবো, তাহলে কত হবে, আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 1/9। আর স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাচ্ছে, এইচ স্কোয়ারটাকেও ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 1/9। আমাদের এই জিনিসটার ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছিল, দেখো এটাই বেরিয়ে গেছে, এটা ইকাল টু বেরিয়ে গেছে 1/9। আমি প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। এখানে বলে দেওয়া ছিল যে ভলিউম আর কার্ভ সারফেস এরিয়াটা সমান, এটা বলে দেওয়া ছিল। তো ভলিউমের জায়গায় আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ বসিয়ে দিয়েছি, আর কার্ভ সারফেস এরিয়ার জায়গায় পাই আর এল বসিয়েছি। এখান থেকে কিছু ক্যান্সেলিং করা গেছে, তার ফলে এটা পাওয়া গেছে। তো আমরা এল এর জায়গায় লিখে দিলাম √ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার।
এবার নেক্সট আমরা কি করেছি, বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি, এটারও স্কোয়ার হয়েছে এটারও স্কোয়ার হয়েছে। তাহলে দেখো 1/3টা হয়ে যাচ্ছে 1/9, এখানটা হয়ে যাচ্ছে r² h², আর এখানটায় রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে r² প্লাস h²। নেক্সট লাইনে কি করা হচ্ছে, এটা অবশ্য মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। নেক্সট সেপারেট করে দেওয়া হচ্ছে, একবার r² তলায় এটাকে লেখা হচ্ছে আর একবার h² তলায় এটাকে লেখা হচ্ছে, সেখান থেকে সলভ করে আমরা এই জিনিসটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1/9। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে এটা লম্ববৃত্তাকার চোঙ এবং একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 3:4, তাদের উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে 2:3, তাহলে এদের আয়তনের অনুপাত কত হবে? দেখো এখানে একটা চোঙ রয়েছে আর একটা শঙ্কু রয়েছে, তাহলে এদের ব্যাসার্ধর অনুপাত বলে দিয়েছে। তো আমি এটার ব্যাসার্ধটাকে যদি r1 ধরি, এটার ব্যাসার্ধটাকে যদি r2 ধরি, তাহলে এখানে r1:r2 দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে 3:4। তো এটাকে লেখা যেতে পারে যে r1/r2 ইকুয়াল টু হচ্ছে 3/4। আবার এটার উচ্চতাটাকে যদি আমরা h1 ধরি, এটার উচ্চতাটাকে যদি আমরা h2 ধরি, তাহলে এখানে h1:h2 দেওয়া রয়েছে কত 2:3, তাহলে লেখা যেতে পারে h1/h2 ইকুয়াল টু হচ্ছে 2/3। তো এটার ভলিউমটাকে যদি আমরা v1 ধরি, এটার ভলিউমটাকে যদি আমরা v2 ধরি, তাহলে আমাদের v1:v2 কত হবে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে v1টা কত হচ্ছে, চোঙের ক্ষেত্রে আয়তনটা হয়ে যাবে πr²h, তাহলে এখানে আরের জায়গায় কত বসবে, আরের জায়গায় বসবে r1, h এর জায়গায় বসবে h1, এত অব্দি অসুবিধা নেই। আর শঙ্কুর ক্ষেত্রে ভলিউমটা কত হবে, এটা হয়ে যাবে 1/3 πr²h, দেন আরের জায়গায় বসবে r2, h এর জায়গায় বসবে h2, অসুবিধা নেই। যেহেতু চোঙের ব্যাসার্ধ ছিল r1, উচ্চতা ছিল h1, তাই এখানটা লেখা হচ্ছে πr1² h1। আর যেহেতু শঙ্কুর ব্যাসার্ধ ছিল r2, উচ্চতা ছিল h2, তাই জন্য এখানটা লেখা হচ্ছে 1/3 πr2² h2। তাহলে আমাদের v1/v2 বার করতে হবে। v1/v2 কত হবে, এখানটায় বসে যাচ্ছে πr1² h1, এটা হচ্ছে 1/3 πr2² h2। তো পাইটাকে ক্যান্সেল করা যাচ্ছে, এখানে 1/3টা ডিভাইড ছিল, তো আমরা জানি যে ফ্র্যাকশনের ডিভিশনের সময় মাল্টিপ্লাই দিয়ে উল্টে যায়, তাহলে এটা 3/1 হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো রয়েছে r1 এর স্কোয়ার রয়েছে, আবার নিচটা রয়েছে r2 এর স্কোয়ার, এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে r1/r2 হোল স্কোয়ার লেখা যেতে পারে। এখানটায় ছিল r1 এর স্কোয়ার, এখানটা ছিল r2 এর স্কোয়ার, তো আমরা r1/r2 দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি। আবার এখানটায় রয়েছে h1 আবার h2, এই দুটোকে একসাথে রাখলাম, তাহলে কত হচ্ছে 3/1। আচ্ছা r1/r2 ইকুয়াল টু গিভেন ছিল কত, r1/r2 ইকুয়াল টু গিভেন ছিল 3/4, তাহলে এখানটা আমরা 3/4 হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি। h1/h2 কত গিভেন ছিল, এটা গিভেন ছিল 2/3, তাহলে আমরা এখানটায় 2/3 লিখে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 3/1। এখানে 3/4টা দুবার লিখতে হবে যেহেতু স্কোয়ার রয়েছে, ইন্টু দিয়ে বসছে 2/3। আচ্ছা এখান থেকে 3টাকে ক্যান্সেল করা যাচ্ছে, 2 দিয়ে 4টাকে কাটলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে, ওপরটায় পড়ে থাকছে 9, নিচটায় পড়ে থাকছে 8। তাহলে এই v1:v2 ইকুয়াল টু কত হলো, v1:v2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9:8, এটা হচ্ছে আনসার। আমি প্রসিডিউরটা আরেকবার রিপিট করছি। চোঙের ব্যাসার্ধটাকে আমরা r1 ধরে নিয়েছিলাম, শঙ্কুর ব্যাসার্ধটাকে r2 ধরেছি, এদের রেশিও দেওয়া ছিল 3:4। চোঙের উচ্চতাটাকে h1 ধরেছি, শঙ্কুর উচ্চতাটাকে h2 ধরেছি, এদের রেশিও দেওয়া ছিল 2:3। এদের আয়তনের অনুপাত করতে হবে, তো একটা আয়তনকে v1 ধরা হচ্ছে, একটা আয়তনকে v2 ধরা হচ্ছে। চোঙের আয়তন কত হচ্ছে πr1² ইন্টু h1, আর শঙ্কুর আয়তন কত হচ্ছে 1/3 πr2² ইন্টু h2। দেন থেকে পাইটাকে ক্যান্সেল করা গেছে, 1/3টা ডিভাইড ছিল, ফ্র্যাকশনের ডিভাইডের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাই এটা 3/1 হয়ে গেছে। এবার দেখো এখানে ছিল r1 এর স্কোয়ার, আবার এখানটা ছিল r2 এর স্কোয়ার, তো কি করা হয়েছে r1/r2 হোল স্কোয়ার করে দেওয়া হয়েছে,
আবার H1/H2টাকে একসাথে রাখা হয়েছে। এই R1/R2 এর জায়গায় ভ্যালু দেওয়া ছিল 3/4, এটাকে বসিয়ে দিয়েছি। H1/H2 এর জায়গায় 2/3 বসিয়ে দিয়েছি। তো এখান থেকে সলভ করে আমরা পেয়ে গেলাম 9/8। তাহলে রেশিওটা হচ্ছে 9:8। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।